সৌদি আরব এবার সরকারি স্থাপনার নামকরণে বড় পরিবর্তনের পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটির সরকার নতুন একটি বিধিমালা জারি করেছে, যার মাধ্যমে সরকারি ভবন, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের নামকরণে আনা হয়েছে কঠোর নিয়মকানুন অনুযায়ী শরিয়া পরিপন্থী কোনো নাম রাখা যাবে না সরকারি স্থাপনায়। এমনকি আল্লাহ তাআলার নাম ব্যবহারের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে নির্দিষ্ট সীমাবদ্ধতা। সরকারি স্থাপনার নামকরণে আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে শুধু 7টি নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই নামগুলো হলো আস-সালাম, আল আদল, আল আওয়াল, আন নূর, আল হক, আল শাহিদ এবং আল মালিক। এর বাইরে আর কোনো গুণবাচক নাম সরকারি স্থাপনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বিধিমালায় আরও বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ, যুবরাজ বা বন্ধুপ্রতিম ও মিত্র রাষ্ট্রের কোনো নেতার নামে সরকারি স্থাপনার নাম দিতে হলে অবশ্যই লাগবে বাদশার পূর্বানুমতি। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা সরকারি স্থাপনার নামকরণ নিয়ম ও মানদণ্ড শীর্ষক এই গেজেট অনুমোদন করেছে। ঘোষণা অনুযায়ী গেজেট প্রকাশের 120 দিন পর এই বিধিমালা কার্যকর হবে এবং দেশের সব রাষ্ট্রীয় মালিকানাধীন স্থাপনার ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে। সরকারি স্থাপনা বলতে বোঝানো হয়েছে পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি ও ক্রীড়া কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পরিবহন, অবকাঠামো সহ সব ধরনের সরকারি মালিকানাধীন সম্পদ। প্রত্যেক সরকারি সংস্থা নিজ নিজ এখতিয়ারের আওতাভুক্ত স্থাপনাগুলোর নামকরণের দায়িত্ব পালন করবে নতুন কাঠামো ও প্রাসঙ্গিক আইন অনুসরণ করে। আর যদি কোনো ব্যক্তির নামে সরকারি স্থাপনার নাম রাখা হয়, তাহলে সেই ব্যক্তির সততা যাচাই বাধ্যতামূলক। এই যাচাইয়ের আওতায় থাকবে তার চিন্তাধারা, বুদ্ধিভিত্তিক অবস্থান এবং কোনো ধরনের অপরাধ বা নিরাপত্তা সংশ্লিষ্ট রেকর্ড। এই যাচাই কার্যক্রম পরিচালিত হবে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে। এছাড়া নির্বাচিত নামটি অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদা ও সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সৌদি সরকারের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগ প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়ন, সরকারি নামকরণের মানোন্নয়ন এবং ধর্মীয় নীতিমালা, সুশাসন কাঠামো ও জাতীয় পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।